জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি। শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে এখন ফেরিঘাটের জন্য লাইন দিয়েছি। তো এটা ভীষণ কাছে, এখান থেকে কোনো রিক্সা বা টোটো নেওয়ার দরকার নেই। স্টেশন থেকে বেরিয়েই একদম লাইনে দাঁড়ালে 1 মিনিট আগে লাইনে দাঁড়ালে ফেরিঘাট। এখন আমরা জানি না যাবো, এই সামনেই ফেরিঘাট। ফেরিঘাটে যাওয়ার টাইম টিকিট, হ্যাঁ 9 টাকা করে টিকিট, খুচরো দিলে ভালো হয়। এই হচ্ছে ফেরিঘাটে যাওয়ার লম্বা লাইন, এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে। তবে লাইনটা কিন্তু খুব ফাস্ট এগোচ্ছে, এমন না যে লাইনটা থেমে রয়েছে। পরেরটা যাবো। আমি এই প্রথমবার লঞ্চে উঠছি। এই ঘাট থেকে তো কোনোদিন উঠিনি, আগে একবার নৈহাটির ঘাট থেকে অনেক ছোটবেলায় গেছিলাম, আমার মনেও নেই। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম উঠলাম লঞ্চে। আর লঞ্চ কিন্তু প্রচুর লোকে ভর্তি পুরো লঞ্চে। এর মধ্যে মোটর সাইকেল থেকে শুরু করে সব কিছু উঠছে। লাইফ জ্যাকেট ফ্যাকেট আছে কিনা আমরা জানি না কেউই, বাট ঠিক আছে, মজার মানে জার্নিটা এনজয় করেছি আমি ফার্স্ট টাইম। যারা রেগুলার যাতায়াত করে তাদের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম বলে আমি খুবই মজা করেছি। আর সন্ধেবেলা হয়ে আসছে, সানসেটের টাইমটা কি অপূর্ব সুন্দর লাগছে। অনেক দিন পর গঙ্গার এরকম সৌন্দর্য দেখতে পেলাম যে সানসেট টাইমটাতে। আমি ভয় পাচ্ছি দেখে ফটিক কাকা আমাকে বলছে যে মা আমাকে ধরে থাক, যদি লঞ্চে কোনো প্রবলেম হয় ডুবে যায় তাহলে তুই আমাকে ধরে থাকবি, আমি সাঁতার কেটে তোকে পার করে দেব। তো আমি বলছি লঞ্চ ডুবলে কে কার ঘাড়ে উঠবো, তোকে খুঁজে পাবো কোথায় আমি। জোকসা পার্ট, ঠিক আছে। এবারে চলে এসেছি। লঞ্চ বেরোতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট একটুখানি সময় লাগে। উইদিন 5 মিনিটসে মনে হয় আমরা পৌঁছে গেলাম। মাঝ নদীতে নামিয়েছে মনে হয়, এই যে মাঝ নদী একটুখানি এসে নামিয়েছে। এরপরে ব্রিজ ক্রস করে অনেকটা হেঁটে হেঁটে কিন্তু এই যে গঙ্গার ওপর দিয়ে ব্রিজ আছে, এখান দিয়ে হেঁটে হেঁটে ওই পারে যেতে হচ্ছে। এই যে লঞ্চটাতে আমরা নামলাম, এই লঞ্চটাই আবার ফেরত যাচ্ছে, একদম সাথে সাথেই ফেরত চলে যাচ্ছে। কিন্তু আসার সময় খুব ভিড় ছিল, কিন্তু যাওয়ার সময় লঞ্চটা যখন যাচ্ছে এখন কিন্তু বেশি একটা ভিড় নেই। আর গঙ্গাটা দেখুন কি সুন্দর শান্ত একদম। অনেকের কাছে হাসি মনে হবে, কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি আমার কাছে ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, টোটোতে উঠেছি, জিটি রোডে যাওয়ার জন্য টোটোতে উঠেছি। ফেরিঘাটের থেকে নামলেই কিন্তু সামনেই টোটো পাওয়া যাবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। টোটোতে উঠেই আমরা একটুখানি যেতেই 1 মিনিট যেতে না যেতেই দেখলাম এরকম একটা বড় পুজো। তো আমরা এখানে নেমে গেলাম। এটা জিটি রোডের অনেক আগে, সামনে কোনো একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটা দেখুন। আর যেহেতু সন্ধে হয়ে এসছে, লাইটিংও মোটামুটি লাইট জ্বালানো স্টার্ট হয়ে গেছে। প্যান্ডেলটা এখনও তেমনভাবে ভিড় শুরু হয়নি। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, কোনো লাইন ছিল না। আর ভীষণ সুন্দর ওয়েল ডেকোরেটেড, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখানে এসে বুঝলাম যে এই পুজোর যে থিম সেটা হচ্ছে রাজস্থানের কাঠের পুতুল। তো ভেতরে বাইরে সমস্ত জায়গায় এরকম কাঠের পুতুল, রাজস্থানের যে সমস্ত জিনিসপত্র, ওদের ঐতিহ্য সমস্ত কিছু সুন্দর করে সাজানো। আর এখানে কিছু স্টোরিও বলা রয়েছে, কিন্তু এই পুতুল, উট, সমস্ত রাজস্থানের যে সমস্ত জিনিস টিপিক্যাল, সেইটাকে পুরো তুলে ধরেছে। ভীষণ সুন্দর সাজানো মণ্ডপটা। তবে আজকাল তো থিম পুজোই বেশি হয়, কিন্তু এখানে থিম পুজোর সাথে সাথে সাবেকিয়ানা যে ব্যাপারটা সেটাও কিন্তু বর্তমান রয়েছে। এই জন্য এখানে প্রচুর প্রাইজও পেয়েছে এরা, সেটাও রাখা রয়েছে। আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো, এখানে কিন্তু রাজস্থানের দেখলাম যে সমস্ত পুতুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ওদের ইনস্ট্রুমেন্টও ইউজ করা হয়েছে। রাজস্থানের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ওরা বাজায়, ফোক ইনস্ট্রুমেন্ট, সেগুলো রয়েছে। আর ভেতরটা ঢুকে তো পুরো মন ভরে গেল, কি সুন্দর যজ্ঞ হচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক বছরের ইচ্ছে ছিল যে এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসবো। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে আমাদের পৃথিবী বিখ্যাত, এখানকার আলোকসজ্জা সমস্ত কিছু, তো সেটা দেখার ইচ্ছা অনেক দিনই ছিল। আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর এসে এরকম সুন্দর পুজো দেখলাম, এটাতে তো আরও মন ভরে গেল। দেখুন এখন লাইটিংগুলো শুরু হয়ে গেছে, সন্ধে নেমে এসছে। এবার কিন্তু হাঁটা শুরু, হেঁটে হেঁটে ঠাকুর দেখব।
তো চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি এখানে কি কি ঠাকুর দেখি। এখানে কিন্তু একটা ড্রয়িং কম্পিটিশান হয়েছে দেখলাম, আর মায়ের মুখটা কি রিয়েলিস্টিক, মানে দুর্গা ঠাকুরেরই আরেক রূপ জগদ্ধাত্রী, কিন্তু এই মুখগুলো দেখলে আমার মনে হয় ভীষণ রিয়েলিস্টিক। হাঁটতে হাঁটতে প্রথমেই দেখুন মিষ্টিপ্রিয় বাঙালি তো আমরা, আমাদের যেটাই চোখে পড়লো সেটা হচ্ছে সূর্যকুমার মোদক। এতদিন নামই শুনেছি সেই বিখ্যাত সূর্যকুমার মোদকের, এই দেখলাম এদের একটাই রয়েছে, সব বিক্রি হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমরা নিয়ে নিলাম সেই বিখ্যাত জল ভরা সন্দেশ। তো এখানে যে প্রাইস রয়েছে এগুলো কিন্তু ছানার দামের ওপর প্রত্যেক দিনের দাম ভ্যারি করে। এবার মিষ্টি কিনে আবার হাঁটতে শুরু করলাম, সামনেই আরেকটা গলি, সেখানে এত বড় লাইটিং, আর আমি রাস্তার আশেপাশে দুদিকে এত স্ট্রিট ফুড দেখে আমি পুরো দাঁড়িয়ে পড়েছি, কারণ ইটালিতে এগুলো কিচ্ছু পাওয়া যায় না, আমি স্ট্রিট ফুড ভীষণ মিস করি। তো সেই জন্য ঠাকুর দেখার সাথে সাথে আজকে সমস্ত কিছু আমি এক্সপ্লোর করতে চাই। ব্যাস এই গলি দিয়ে ঢুকতেই সামনে আরেকটা ভীষণ সুন্দর ঠাকুর, কি অপূর্ব, এক একটা ঠাকুর এক এক রকমের সুন্দর, কোনোটা মায়ের রূপ তো কোনোটা মেয়ের রূপ। এটা সবসময় ঠাকুর দেখা বেস্ট, অন্য কিছুতে ওঠা যাবে না রাস্তায়, টোটো ইনফ্যাক্ট যাচ্ছে না। ওই ঠাকুরটা দেখে বেরিয়ে গেলাম অন্য একটা গলিতে। দেখুন লাইটিংয়ের জন্য যে জগৎ সেরা, জগৎ বিখ্যাত চন্দননগর, সেই লাইটিং, এই অপূর্ব সুন্দর লাইটিং মনে হয় একমাত্র এখানেই দেখা যায়। আর এই লাইটিংগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, ইন্ডিয়া বলুন, ইন্ডিয়ার বাইরে বলুন, বিভিন্ন জায়গায় এই চন্দননগর থেকেই যায়। ক্রিসমাসের সময় বিদেশে কিন্তু প্রচুর লাইটিং দেওয়া হয়, সেগুলো আমি দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লাইট দিয়ে সাজায়, কিন্তু এখানে যা দেখলাম এটা বেস্ট। হাঁটতে হাঁটতে চলে এসেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের দেশে। এই থিমটা আমার অসাধারণ লেগেছে। সহজ পাঠ মানে আমাদের ছোটোবেলা যা দিয়ে আমাদের হাতে খড়ি বা আমাদের বর্ণ চেনা শুরু, অক্ষর জ্ঞান শুরু, সেই সমস্ত কিছু আবার চোখের সামনে, মনে হচ্ছে ছোটোবেলাটা আবার নতুন করে চোখের সামনে ফুটে উঠেছে। বাংলা বই এখন খুব কম লোকেই পড়ে, বাংলা বইগুলোর যে কত মূল্য সেটা আমরা যখন এই ধরনের জিনিস দেখি, থিমগুলো দেখি, বাংলায় লেখা পড়ি, তখন মনে হয় যে সত্যি আবার ছোটোবেলাটায় মনে হয় ফিরে গেছি। আর দেখুন ঢুকেই দেখলাম অপূর্ব সুন্দর আবার একটা মায়ের মুখ। গগনে গগনে বড় মিথিলা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে না, যেদিকে তাকাই সোনার আলো, দেখি ছবি ছবি, পূজার লেগে বলে ওঠে ওই পূজার ছবি, যেদিকে তাকাই সোনার আলো, দেখি যে ছবি ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই। প্যান্ডেল থেকে বেরোনো মাত্রই দেখলাম মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে। আজকের দিনটা তো আমার পুরো জমে গেল, মানে যা চেয়েছিলাম তার অনেক বেশি কিছু পেলাম মনে হলো। আর দেখবেন পাড়ার পুজোতে এইরকমভাবে লাইন দিয়ে খিচুড়ি খাওয়ারও কিন্তু মজা আলাদা। সে বুঝতে পারে নিজের খিচুড়ি প্রসাদ বা ভোগ যেটা মায়ের সেটা পাবো, কারণ প্রচুর লম্বা লাইন, আর আমরা এত লম্বা লাইনে এতক্ষণ পর্যন্ত মানে অনেক সময় ধরে দাঁড়াতে পারবো না খিচুড়ির জন্য। কিন্তু কি অদ্ভুত, মনের থেকে যদি কিছু চাওয়া যায় হয়তো সেটা সত্যিই পাওয়া যায়। তো আমরা বেশ দাঁড়ানো মাত্রই কেউ যেন আমাদের হাতে সামনেই একদম দুজনকে দিল দুটো প্লেট। খিচুড়ি খেয়ে আবার অনেকটা এনার্জি গেইন করে আমরা এখন হাঁটতে লাগলাম। আমাদের যেতে হবে অনেক একটা বড় যে পুজো হয়েছে সেই পুজো প্যান্ডেলে। তো এখন অনেকটা হাঁটতে হবে, প্রায় 1.5 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কে কীভাবে ঘুরলেন, জগদ্ধাত্রী ঠাকুর দেখলেন, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে।